আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি আমি গজা, মুরালি বা আঙ্গুলি নামে বিখ্যাত এই স্ন্যাক্সটি নিয়ে। এই রেসিপিটি মূলত আমার আম্মুর কাছ থেকে শেখা। আম্মুর সিগনেচার ডিশগুলোর মধ্যে এটি একটি অন্যতম এবং সে মোটামুটি সবার কাছে ফেমাস এই গজার জন্য। যাই হোক, আম্মুর মতো মজা না হলেও আমরা খালা ভাগ্নিতে মিলিয়ে বানিয়ে ফেলি মোটামুটি খেতে। প্রথমে দেখতে পাচ্ছেন ময়ান দিয়েছি ময়দা আছে, এখানে কালো জিরা দেওয়া আছে, লবণ দেওয়া আছে একটুখানি স্বাদ মতো এবং তেল দেওয়া আছে। এই ময়ানটা দিয়ে কিছুক্ষণ এটাকে রাখতে হবে, তারপরে বেলে নিতে হবে একটুখানি লুচির থেকে বা রুটির থেকে একটু মোটা করে। চাইলে এরকম ছোটো ছোটো লুচি কেটে করে নিতে পারেন। আমি রিক্সে গেলাম না, তাই বড় একটা রুটি বেলে সেটাকে গোল গোল করে এভাবে কেটে নিচ্ছি। তারপর সেটাকে এরকম আঙ্গুলের মতো করে করে মানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তারপরে এগুলোকে কিন্তু ভেজে নেব। আমি এখানে কড়াই নিয়েছি, এজন্য ডুবো তেলে ভাজলে অনেক ভালো। যেহেতু আমি সাশ্রয়ীভাবে করতে চাইছি তাই কড়াই নিয়েছি, যাতে কড়াইয়ে তেলটা দিলে অল্প তেলেও ডুবো তেলের কাজ হয়ে যায়। ভাববেন না এটা একটার গায়ে একটা লেগে আছে কেন, খুলে যাবে, খুব সহজেই খুলে যাবে। গরম তেলে দিলে আস্তে আস্তে খুলে যাবে। এটা মূলত আমরা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর এটার নাম হচ্ছে বিভিন্ন জায়গা ভেদে বিভিন্ন, মুরালি, খুরমা, আঙ্গুলি। এটি বিভিন্ন আকৃতির হয়ে থাকে, সাধারণত মিষ্টি থেকে আকারে দীর্ঘ হয়ে থাকে, এজন্য এটাকে গজা বলে। এটা খেতে অনেক সুস্বাদু, রেখে সংরক্ষণ করে খাওয়া যায়। দামে কম এবং সুস্বাদুর জন্য গজা গ্রামেগঞ্জে জনপ্রিয়। আঙ্গুলের আকৃতির জন্য গজা ছোট বড় নানা আকারের হয়ে থাকে। আবার ময়দার খামিরকে নানাভাবে আকারে সাজিয়ে বিভিন্ন আকারের গজা প্রস্তুত করা যায়। বাংলাদেশ ও ভারতের কলকাতায় মিষ্টি গজা বিখ্যাত। যাই হোক, অনেক ইতিহাস কপচালাম। দেখতেই পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে গোল্ডেন ব্রাউন করে। এগুলোকে তেল থেকে তুলে নিয়ে ঝরিয়ে নিয়ে রাখবো। এই যে আমার সবগুলো গজা ভাজা প্রায় শেষ হয়ে গেছে। অন্যদিকে চিনির শিরা তুলে দিয়েছি। চিনির শিরাটা চিনি এবং পানির পরিমাণটা আন্দাজ মতো, মানে এটা আঠালো একটা শিরা হবে, 1 তার 2 তারের শিরা না। এটাকে দেখতেই পাচ্ছেন ঘন ঘন নাড়ানো হচ্ছে এবং সাইডে দেখতে পারবেন যখন এটা দানা দানা হয়ে জমাট বাঁধতে শুরু করবে তখন এটার টেক্সচারটা মোটামুটি চলে আসবে। দেখতে পাচ্ছেন এটা প্রায় আঠালো হয়ে যাচ্ছে এবং সাইডে কিন্তু করকরে লেগে যাচ্ছে, শিরাগুলো মানে জমে যাচ্ছে। ঘন ঘন এটাকে নাড়তে হবে এবং এটা যখন একটু ঘন হয়ে যাবে সেই পর্যায়ে আমরা এখানে গজাগুলোকে দিয়ে এটাকে দ্রুত হাতে মেশাবো। দেখতেই পাচ্ছেন চিনিগুলো সাইডে লেগে লেগে আছে, মানে এটা দেওয়ার মতো অবস্থায় চলে যাচ্ছে, আঠালো হচ্ছে সুন্দর। চিনিগুলোকে দিয়ে এখন দ্রুত হাতে, চুলাটা কিন্তু এই ক্ষেত্রে নিভিয়ে দিয়েছি, আমি হাঁড়িটাকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে গজাগুলোকে দিয়ে দ্রুত হাতে এগুলোকে নাড়াচ্ছি। দেখতেই পাচ্ছেন আঠালো হয়ে গেছে এবং এটা আস্তে আস্তে গজার গায়ে চিনিগুলো লেগে লেগে যাবে। দেখতেই পাচ্ছেন দ্রুততার সাথে মেশানো হচ্ছে যেন চিনিগুলো খুব জলদি এটার গায়ে লেগে যায় এবং জমাট বেঁধে যায়। এই কাজটা খুব দ্রুততার সাথে করতে হবে যেন সবগুলো গজাতে সমানভাবে চিনিগুলো মিশে যায় এবং সুন্দর করে যেন এটা একটা মানে কি বলে এটাকে, আঠালো যে ভাবটা আছে সেটা যেন শুকিয়ে গজার গায়ে এটা লেগে যায়। প্রস্তুত হয়ে গেল আমার গজা। ধন্যবাদ।